হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি তোমাদের সাথে চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে আমার হোম ট্যুর দেখাবো, আমার শ্বশুর বাড়ির রুমগুলো, ঘরগুলো কীরকম কী দেখতে সেগুলো আমি দেখাবো। তো ভিডিওটিতে কোনো কিছু ভুল থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ফার্স্ট টাইম ব্লগ করছি। তো এইটি হলো আমাদের মিটার ঘর, দেখতেই পাচ্ছ। এই বাঁ সাইডে হলো ছোট্ট একটি ঘর করে আমরা থাকছি, কারণ আমাদের এই যে পাশে দেখছো সরকারি ঘর হচ্ছে, এই জন্য আমরা পাশে ছোট্ট একটি ঘর করে সেখানেই থাকছি আপাতত এখন। আর এই যে ছোট্ট একটি জায়গা দেখতে পাচ্ছ বাঁ সাইডে, এই সাইড দিয়ে হলো আমাদের ঘরের ভেতরে যেতে হয়, যেখানে আপাতত আমরা থাকি। এই সামনে একটি কল আছে, সব অ্যাডজাস্ট করা আছে। এই কাঠেও রান্না করার ব্যবস্থা আছে। এইটুকুনি জায়গার মধ্যে কম করে কষ্ট করে আমাদের থাকতে হয়। এখানে হলো টেবিলটি দেখছো, এর নিচে বাসনপত্র রাখি। ডান সাইডে একটি খাট আছে, বাঁ সাইডে রান্নার জায়গা, ওই পাশে আরও একটি খাট আছে, সেটাও তোমাদের দেখাবো চলো। তো এখানে আমার ঠাম্মা শাশুড়ি থাকে, আমার বরের ঠাম্মা যেহেতু এখানে থাকে। আমরা তো বললামই আগে যে আমরা ভাড়া থাকি, আর এখানে আমরা রান্না করি। আগুন লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু সেভাবে সাবধানে রান্না করতে হয়। আর বৃষ্টি হচ্ছে যেহেতু আমাদের এখানে জামা কাপড় মেলার জায়গাও নেই, ওবু তো ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে সেখানেই থাকি, সেখানেই জামা কাপড় মেলছি। আর এই যে বাঁ সাইডে একটি ফ্রিজ আছে, ফ্রিজের পাশেই এখানে আপাতত ছোট মতন ঠাকুর ঘর করে এখানেই পুজো আর্চা দেওয়া হয় আমাদের। আর ডান সাইডে যে একটি খাট আছে, এখানে আমার ছেলে আর আমার বর ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইটুকুনি জায়গার মধ্যেই কষ্ট করে থাকতে হয় আমাদের। এইটি হলো আমার ননদের মেয়ে, এখন প্রাইভেট যাবে বলে আমাকে জিজ্ঞাসা করছে যে কি করছো মামি। তো ও একটু ক্যামেরার সামনে এসে হেসে ফেললো যে কী করছি কি না। তো হ্যালো গাইজ, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর কোনো কিছু ভুল হলে ধরিয়ে দেবেন। তো টাটা, বাই বাই।